নমস্কার বন্ধুরা, আমি রিমা। ত্রিপুরার ছোট্ট একটি গ্রামে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বেশ কিছুটা দিন পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজ অনেকটা দিন পর তোমাদের সামনে এসে আমারও অনেকটা ভালো লাগছে। বেশ কিছুদিন যাবৎ আমি তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে পারিনি। তো কেন পারিনি, কী জন্য করিনি, সমস্ত কিছুই তোমাদের সামনে বলার জন্যই আজ আমি আসলাম। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গী থেকে না টেনে কন্টিনিউ ব্লগটা দেখার অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে উঠেই আমি আমার নিত্যদিনের কাজগুলি শুরু করে দিয়েছি। প্রথমে স্ট্রবেরিতে ছড়ে ফুল তুলে নিলাম, আর তারপরে লেগে পড়লাম ডেইলি যে আমি ডাস্টিংটা করি সেই কাজে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই তো ঘুম থেকে উঠে দেখলে জানলা দরজাগুলি খুলে দিলাম। হঠাৎই দেখি আবারও দিনটা কালো করে নিয়েছে, তার মানে বৃষ্টি আসবে। কোথাও বন্ধুরা এত খরতপ্ত রোদের তাপ যে সহ্য করা যাচ্ছে না। আর আমাদের দিকটায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকাল। প্রত্যেক দিন সকাল হলে বৃষ্টির মুখ দেখে সকালটা হয় আর কি। তো আজকেও দেখো, এখন আর কটা বাজে, ওই ধরো 7:30 মতো। তো এতক্ষণ কিন্তু দিনটা খুবই পরিষ্কার ছিল, খুব সুন্দরই একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু এখনই আবার বৃষ্টি নামলো বলে। আজকাল যেহেতু ভ্যাকেশনের জন্য আমি 7টার মধ্যেই চলে যাই টিউশনে। তো বন্ধুরা, এই যে সকালে ডাস্টিংটা সেটা না আর করা হয় না। তবে কাজগুলি যে ফেলে রাখি তা কিন্তু নয়, করি, কিন্তু টাইমটা একটু নড়চড় হয়ে গেছে। তাই বন্ধুরা, আজ কিন্তু আমি ঘুম থেকে উঠেই নিজেকে নিজে বুঝিয়ে নিয়েছি যে না, আজ এই কাজগুলি আমাকে করতে হবে। তো বন্ধুরা, আজ যেহেতু সানডে, টিউশনও নেই, তাই বন্ধুরা আজকে সকাল সকাল আমি কাজে লেগে পড়ি। আজ নিজেকে এতটাই অ্যাক্টিভ করেছি যে বন্ধুরা, আমি কিন্তু এখনও চা টিফিনও খাইনি। ওই ধরো 7:30 কি 8টা বাজার 15 মিনিট বাকি। তো নিজেকে বন্ধুরা এতটাই বুঝিয়ে নিয়েছি যে না, আজ কাজগুলি সেরে তারপরে অন্য কাজে হাত দেব। তো বন্ধুরা, মা তো ওইদিকে টিফিন তৈরি করছে, মা ওরা খাক, আমি বরং কাজগুলি সেরে তারপরেই খাবো। সারাটা দিন সময় থেকে নিজেকে একটুখানি সময় দিয়ে নিজের রুমটাকে কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় বন্ধুরা। হয়তো আমরা কখনো নিজের গাফিলতির কারণে এই কাজগুলি করি না, কিন্তু বন্ধুরা দেখবে, একটুখানি সময় দিলে আমরা আমাদের রুমটাকে বেশ সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে নিতে পারি। তারপরে আসি কী জন্য এতদিন ব্লগ দিইনি। তো বন্ধুরা, ব্লগটা যে দিইনি সেটা কিন্তু পুরোটাই আমার গাফিলতি। আর বন্ধুরা, কিছুটা টেনশনের মধ্যে দিয়ে কাটছে দিনটা। আর কী জন্য টেনশন, কিসের এত টেনশন করছি তা হয়তো আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি, টেনশন ছাড়া কোনো মানুষই নেই। একটা ছোট্ট বাচ্চা শিশুরও যে বন্ধুরা টেনশন থাকে যে আমি ঠিক টাইমে দুধটা পাবো। তো বন্ধুরা, সবারই একটা না একটা টেনশন থাকে, তো আমিও তো আর তার ব্যতিক্রমী নয়। তো অনেকটা টেনশনের মধ্যে দিয়ে দিনটা কাটছে, তার জন্যই হয়তো ব্লগ শেয়ার করতে পারছিলাম না। আর কোনো কিছুই ভালো লাগে না, সত্যি কেন জানি না, কোনো কিছুই ভালো লাগে না, হয়তো টেনশনের কারণেই এরকমটা হচ্ছে। আর শরীরটাও তেমন ভালো নেই বন্ধুরা, কী যে হয়েছে বুঝে উঠতে পারছি না। তো বন্ধুরা, আজকে আর নিজেকে আমি আটকে রাখলাম না। আমার না কাজগুলি করতে খুবই ইচ্ছে হয়, কিন্তু ওই যে বললাম, শরীর মন কোনো কিছুই যখন সঙ্গ না দেয়, তখন এই কাজগুলি করতে একদমই ইচ্ছে করে না।
তো আজকে ভাবলাম যে না, নিজেকে বসিয়ে রাখলে আর চলবে না, নিজের কাজের দিকে ফোকাস করতে হবে বন্ধুরা। হয়তো এই চ্যানেলটা থেকে আমি কোনো কিছু কখনো পাবো না, আবার ভগবান চাইলে সমস্ত কিছুই সম্ভব। তো বন্ধুরা যাই হোক, আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে গেছে, ওয়াচ টাইম তারপরে ভিউজ সমস্ত কিছু একেবারে নিচে নেমে গেছে। তো যাই হোক বন্ধুরা, এটা আমি কোনো কিছু পাওয়ার জন্য এখানে ব্লগ শেয়ার করি না। আবার সবারই তো একটা না একটা স্বপ্ন থাকে, আশা থাকে বন্ধুরা, তা আমি বলবো না যে একেবারেই আশা ছাড়া আমি করছি, তা কিন্তু নয়। তো যাই হোক বন্ধুরা, আমার ভালো লাগা থেকেই ব্লগিং। তো এদিকে দেখো বৃষ্টি চলেও এসেছে, আর আমি স্নান করে নিয়েছি বৃষ্টির জলে, স্নান সেরে পুজোও দিয়ে দিয়েছি। আর তার শেয়ার করা হলো না কারণ কারেন্ট ছিল না। তো এখন পুজো টুজো দিয়ে বন্ধুরা আমি বসলাম আমার পেট পূজায়, মানে ম্যাগি খাচ্ছি, মা ম্যাগি জাল করেছে ম্যাগি খাচ্ছি। আর ম্যাগি ঠিক খেয়ে রেডি হয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। আজ আমার কম্পিউটার ক্লাস আছে। তো বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, তবুও বেরিয়ে পড়তে হলো কারণ গত ডেটে আমি ক্লাসে যাইনি। আর তার বিশেষ কারণটা হয়েছে বন্ধুরা, যাইনি তো যাইনি তা কিছু নয়, কিন্তু বিশেষ কারণটা হয়েছে আজকে যাওয়ার, আমি আজ টিউশন ফিটা জমা করব। আর আজ যদি টিউশন ফিটা জমা না করি বন্ধুরা, তাহলে 10 তারিখের পরে একটা ফাইন লেগে যায়। তাই বন্ধুরা আজকে গেলাম একটু বিশেষ গুরুত্ব দিয়ে ক্লাসটাতে। আর আজ হয়েছে আমার থিওরি ক্লাস। গত ডেটে ক্লাসে না যাওয়ার কারণটা হয়েছে এই রাস্তা। দেখো আমাদের দিকে রাস্তার কাজ চলছে, আর এই দেখো রাস্তার কি অবস্থা, মানে এত পরিমাণ কাদা হয়েছে বৃষ্টির জলে, বলে বোঝানো যাবে না। এখানে তো একটা গাড়ি উল্টে আছে। তো বাড়িতে আসলাম তো অনেকক্ষণ, সেই সকালবেলায় বাড়িতে আছি। আর আজ যেহেতু সানডে টিউশন ছিল না বন্ধুরা, সকালে বা বিকালে কোনো টাইমে, তো এখন দেখো বিকেলবেলা আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ভাই 2 দিন হলো এই মপটা এনেছে, এটা আনাতে আমার অনেকটা সুবিধা হয়েছে বন্ধুরা। ঘর বারান্দা মুছতে যেন এখন আর পরিশ্রমী মনে হয় না। তো বন্ধুরা চলো আজকে আমি না হয় ঘরটা মুছতে মুছতে তোমাদের সামনে থেকে বিদায় নেই। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে এই বোনটির চ্যানেলটার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।